নিচে রাস্তা, তারপর মেঘ, তারপর পাহাড়, তারপর মেঘ। এই ফুটেজটা বলছি তো। অসামান্য জাং ওয়াটারফল, কিন্তু ওইখানটা মানে খুবই চাপের এই জুতো পরে যাও। এই দিকটা দিয়ে গেলে আবার চাইনিজ কবরস্থান রয়েছে, বাট এত কুয়াশায় ঢেকে গেছে। কি দুর্যোগ দেখুন, ঝাঁপিয়ে বৃষ্টি। আমরা কি ঠিক যাচ্ছি? একদম ঠিক যাচ্ছি। এইরকম ডিসটেন্স দেখাচ্ছে আর 4 মিনিট দেখাচ্ছে। এর আগের 4টি পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে সেলা পাস পর্যন্ত আমাদের যাত্রা। আর আজকের পর্বে আপনাদের দেখাবো সেলা পাস থেকে তাওয়াং যাওয়ার আমাদের রোড ট্রিপ। এবার কি ইউটার্ন নিয়ে নিচে গো? তাই তো দেখাচ্ছে। আগে থেকে নিচে একটা রাস্তা চলে গেছে, আর সোজাও তো আছে। দাঁড়াও একটু দেখি কি ব্যাপার আছে। আজকে টাইমের কোনো ঠিক ঠিকানা আপনাদের জানাতে পারিনি। এখন দেখুন বাজে হচ্ছে 2:01। দুজন আছে ওইখানে আছে মানুষ, ওইখানেই জিজ্ঞাসা করি চল। মানে সত্যি এগুলো শীতকালে এগুলোর চেহারাই আলাদা হবে। খুব ইচ্ছা থাকা সত্ত্বেও এবার আর বরফের টাইমে রিস্ক, এটা আমার জন্যই হলো না আর কি। আমি শুভেন্দুকে বাধা দিয়েছি, বললাম গেলে আমি এই টাইমেই যাবো, বরফের টাইমে যাব না। তো এরা তো ট্যুরিস্ট, সবাই যাচ্ছে এদিকে, আমি জিজ্ঞাসা করি लोकल एखाने जांग वाटरफॉल नीचे जाते रहिए, यहाँ से 30 किलोमीटर अराउंड है। इसी रास्ते पे ना? इसी रास्ते। अच्छा अच्छा, এনারা স্থানীয়। এই রাস্তাটা নতুন হয়েছে তাহলে। ও ম্যাপে দেখাচ্ছে ওই রাস্তাটা, কেউ ওটা দিয়ে নামবেন না। রাস্তা হচ্ছে সেই রাস্তা, মাঝখানে মেঘ, সরি নিচে রাস্তা, তারপর মেঘ, তারপর পাহাড়, তারপর মেঘ। এই ফুটেজটা বলছি তো আমাদের জীবনের সেরা দেখা পাহাড়ের ফুটেজ। ঠিক। এই জায়গার মেঘগুলোকে দেখুন, ঠিকঠাক বৃষ্টিও হচ্ছে ন্যাচারালি এখানে। মাঝে মাঝে রোদ্দুরটা দিচ্ছে বলে এত ভালো লাগছে না, যেন আশীর্বাদ। সত্যি, নইলে মানে তবে শুভেন্দু, ভবিষ্যতে যদি ঈশ্বর কোনোদিন দিন দেয়, আমরা খুব বরফে ঢাকা অবস্থা এখানে আসবো। ঠিক। আর এই জায়গাটা এত রঙিন, গাছের পাতাগুলো কোথাও লাল, কোথাও হলুদ, সবুজ তো রয়েছেই। ঠিকই। ওয়াও, এই পাহাড়টা দেখো, দারুণ লাগছে। আমাদের ভারতবর্ষের ডাইভার্সিটি, সত্যি বলছি, এক জীবনে গোটা ব্রহ্মাণ্ড ভ্রমণ করার মতো। সত্যি তাই। জাং 32। এই রাস্তাটা একটা পাহাড়ের পাদদেশে, মানে ওই কঠিন চড়াই উতরাই নেই, খুব সুন্দর একটা ভ্যালির মতো আর কি। বাদিকে এই যে জলধারা, ডান দিকে পাহাড়,
মাঝখানে রাস্তা, যথেষ্ট ভালো রাস্তা, আর মেঘের তো মানে কোনো ঠিক ঠিকানা নেই। মেঘ এখানে কনফিউজড আত্মা, বুঝেছো? ও নিজেও জানে না কোথায় যাবে। একবার এই পাহাড়ে আছড়ে পড়ে বৃষ্টি হচ্ছে, একবার ওই পাহাড়ে আছড়ে পড়ে বৃষ্টি হচ্ছে। এখানে একটা সুন্দর অরুণাচল প্রদেশের তুষার ঢাকা পর্বত আর নীরব উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে আছে এক অনন্য স্মৃতি, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচু এই স্থান শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আসলে এক অমর বীরের শ্রদ্ধার্ঘ্যে তৈরি করা। রাইফেলম্যান जसवंत सिंह रावत। शौर्य, कर्तव्य, बलिदान, वीरता, जज्बा, संकल्प, हिम्मत, साहस, निष्ठा, हौसला। একটা মানুষের মধ্যে এইগুলো থাকা মানেই বিরাট ব্যাপার, তাই না? এটাই শেখায় বোধহয় ভারতীয় সেনা। এটা হচ্ছে 11 গার্বল রাইফেলসের মেমোরি। 1962 সালের ভারত চীন যুদ্ধে তিনি একাই প্রতিরোধ করেছিলেন চীনা বাহিনীর অগ্রযাত্রা। 3 দিন ধরে পাহাড়ের গুহা থেকে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। গোটা একটা চীন বাহিনীর বিপক্ষে ছিলেন কেবলমাত্র একজন সৈনিক, একজন ভারতীয়। শেষ পর্যন্ত তিনি শহীদ হন, কিন্তু তার বীরত্বের কাহিনী আজও পাহাড়ের বাতাসে ভেসে বেড়ায়। আজও সেনারা মনে করেন যশবন্ত সিং এখনো আছেন। তার কক্ষ, তার বিছানা, তার জুতো সবকিছু রক্ষা করা হয় যেন তিনি আবার ডিউটিতে ফিরবেন। ভাবে মেইনটেইনড জায়গাটা, পরিচ্ছন্নতা বলুন এবং এখানকার যে আবহাওয়াটা, যে একটা নীরবতা রয়েছে বজায়। কিন্তু একটা গান বাজছে হিন্দি। এটা হচ্ছে যশবন্তগড় স্মৃতিস্থল। ভেতরে একটা মিউজিয়াম রয়েছে।
এই যে গাছটি দেখছেন, মনে করা হয় এই গাছের ছায়াতেই যশবন্ত সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই দিকটা দিয়ে গেলে আবার চাইনিজ কবরস্থান রয়েছে, বাট এত কুয়াশায় ঢেকে গেছে বাবা, এটা মানুষ না স্ট্যাচু বোঝা যাচ্ছে না। স্ট্যাচু তো এত কুয়াশায় ঢেকে গেছে, আর এদিকটা যাচ্ছি না, কি বলো? না, হ্যাঁ চলো এগোই। বাবা দেখুন কি অবস্থা এখানটা। সামনে আবার ইয়াক হঠাৎ করে প্রকট হয়েছে কুয়াশার মধ্যে, ওই জন্য বলছি শুভেন্দু খুব স্লো যা। আচ্ছা, ওয়ার মেমোরিয়াল দেখে এসে এই হচ্ছে সিনারি। এ অরুণাচলে 3টে 3:30 বাজলে এই দশায়। এখন ঘড়িতে বাজে 3টে শার্প, অসুবিধা নেই তাই না? না না, আমাদের এখনো তাওয়াং দেখাচ্ছে 43 মিনিট। তারপর একটা কি বলে জাং ওয়াটারফল। জাং ওয়াটারফল, ওটা কি এই পথেই? আমরা এখন জাং ওয়াটারফলেই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ও এটা তাওয়াং এর ডিসটেন্স না? না না না, এটা Sorry, জাং ওয়াটারফল এখান থেকে জাং ওয়াটারফল আরো 43 মিনিটস, 24 কিলোমিটার ডিসটেন্স। আমি আজকে ম্যাপটাকে ওইভাবে সেট করেছি, এ বি সি করে স্টপ দিয়ে দিয়ে একটা করে দেখছি, ওকে করলে আবার পরের স্টপ দেখাচ্ছি। আচ্ছা বাহ, এই হচ্ছে রাস্তার সিচুয়েশন এইরকম ম্যাপে, আর রিয়েল লাইফে রাস্তার সিচুয়েশন এখন এইরকম। অক্টোবরের 4 তারিখ আজ, সুতরাং মোটামুটি আন্দাজ করতেই পারছেন কিরকম। নভেম্বরে যেমন ঠান্ডা থাকবে, বরফ থাকবে, আকাশও পরিষ্কার থাকে কম্প্যারেটিভলি, এটাই নিয়ম শীতকালের। আকাশ পরিষ্কার, জাকানো ঠান্ডা, বরফ। তবে এটা একটা অদ্ভুত, মানে জানি না রাস্তা কোথায়, মানে কোথায় আমাদের নিয়ে যাচ্ছে, এরকম একটা অজানার পথে বেরিয়ে পড়ার মতো ফিলিং। আমাদের কালিম্পংয়ে যেমন হনুমান মন্দির আছে, দুর্গা ঠাকুরের মন্দির আছে, উত্তরাখণ্ডেও নন্দা দেবী আছেন, মানে হুমায়ুনের দিকে। এখানে মানে হিন্দু মন্দির খুব একটা আমি দেখলাম না, তাই না? ঠিকই, এখানে মানে বৌদ্ধরা সংখ্যাগুরু আর কি, অনেক বেশি। ওই যশবন্তগড়ের ভেতরে একটা জায়গায় লেখা ছিল বড় বড় করে যে এর থেকে ভালো মৃত্যু আর কি হতে পারে যদি সেই মৃত্যু তোমার পূর্বপুরুষদের চিতাভস্য আর তোমার আরাধ্য দেবতাকে রক্ষা করতে যদি সেই প্রাণ যায়। মানে যেহেতু চিতাভস্য মাটিতে মিশে যায়, আমরা অস্থি বিসর্জন করি, তো সেই কারণেই বলছে যে এই যে যারা প্রাণ দেন যুদ্ধক্ষেত্রে, এর থেকে ভালো মৃত্যু আর হতে পারে না। মানে এটা ওনাদের কাছে একটা গ্লোরি, মানে একটা বিরাট একটা গর্বের বিষয় যে দেশমাতৃকার জন্য তাদের প্রাণ গেছে। কিন্তু যে কথাটা না বললেই নয় যে দেখো, সেনাবাহিনীতে এরা অনেক পরে যোগদান করেছেন, তাও 20-21 বছর বয়সটা খুব একটা বেশি বয়স না, তবুও সবার আগে তো এনারা কারুর সন্তান, কারুর ছেলে, তারপরে কারুর স্বামী, তারপর কারুর বাবা, তাই না? তো সেই জন্য ওই বাড়ির মানুষগুলোকে আমি স্যালিউট করি, ওনারাও যোদ্ধা। যাক, মেঘটা কাটিয়ে আমরা নিচে নেমে আরে ইয়েস ইয়েস ইয়েস, না আরো আছে গো, পাতলা হলো, পাতলা হয়ে গেছে। ভর্তি মেঘ। এইটা ক্রস করলাম জাং পার্ক উপরে। হ্যাঁ, এখানেও স্টে আছে, ইকো লজ। হ্যাঁ, আমি খুঁজছিলাম যে একটা কোজি ক্যাফে যেখানে বেকারি আইটেম থাকবে, কিছু পাফস থাকবে, একটু প্যাটিস গোছের থাকবে। নর্থ ইস্ট ধাবা আছে সামনে।
কি বলছি আর কি বলছি, হ্যাঁ বুঝতে পেরেছি। ওইরকম কিছু মানে পাবো? ওই শেরগাঁওয়ে যেরকম ছিল কালকে। শেরগাঁওতে তাও কি বলতো খালি কফি ছিল, তার সঙ্গে মানে চায়ের সঙ্গে যে টা যেগুলো থাকে, হ্যাঁ বুঝতে puffs। পেরেছি, পাফ টাফ হ্যাঁ। এইরকম পাওয়া যাচ্ছে না। হুম, যেরকম দার্জিলিং এর আছে, গ্রিনারিজ হবে। ফিনারিজ আছে। ঠিক অতটাও আমি চাইছি না, হ্যাঁ। একটু হলেই হলো, গোছের হলেও হবে। রাস্তাটা আগে থেকে কেটে গেল জাং ওয়াটারফলের জন্য। এই রাস্তাটা এক ফালি সরু খুবই রাস্তা, সরু রাস্তা। তার মধ্যে সামনে এটা একটা পড়ে গেছে আমাদের জাং ওয়াটারফল। এই যে এই রাস্তা তো অন্ধকার। ওয়াটারফলটা আমি দূর থেকে দেখতে পেলাম। বাবা এটা কিরকম রে, তাও রাস্তাটা একটু পদের। দেখ কতটা দেখাচ্ছে ও, 3 মিনিট, 900 মিটার। 900 মিটার। এখানে কি সবাই দাঁড়িয়ে আছে? আচ্ছা এখানে এন্ট্রি ফি বাবদ 40 টাকা করে মাথা প্রতি নিল, গাড়ির জন্য তো আলাদা কিছু নিল না। আরে লাভলি, চোখ সার্থক। কোন দিকটা বলতো? ডান দিকটা, ডান দিকটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, না না এখানে গাড়ি পার্কিং। এখানে পার্ক করে হ্যাঁ যেতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। ফ্রিকিং অসামান্য জাং ওয়াটারফল এই অক্টোবর মাসের 4 তারিখে একটা ফুল অন মনসুন ভাইবস। কি দেখছো তুমি এদিক ওদিক করে? আমি দেখছি লোকজন কত আসছে এই সময়। হ্যাঁ প্রচুর, চলো চলো দাঁড়িয়ে থেকো না, এসো। সবাই কাছে গেলে তো গোটা ভিজে যাব। আর এরকম হচ্ছে কাদা কাদা রাস্তা। যাবে কাদা কাদা আসবে। যাই, খুব সাবধান শুভেন্দু, তুমি খালি বড় বড় ঝপট ঝপট করে পা ফেলে যাবে না, টিপে টিপে যাও। বাবা পরিস্থিতি ভালো না। এটা মুভ করছে। কোনটা? তাই তো। আরে বাপ রে, জয় বাবা লোকনাথ। কি করবি শুভেন্দু, যাবি? ভয় লাগছে প্রচন্ড। আসলে আমার জুতোটা তো ঠিক নেই, মানে আমি তো জুতো আছে গাড়িতে কিন্তু তো পরে তো আসা হলো না। হ্যাঁ যাক, এখানে একটু দাঁড়িয়ে যাই, এখানটা ওখান থেকে ভিউটা ভালো আছে ওখানে। হ্যাঁ পেছনে তো অসাধারণ ভিউ আপনারা দেখলেনই, মানে এখনো দেখতে পাচ্ছেন আশা করি, কিন্তু খুব একটা সাহস পেলাম না। আর প্রচন্ড পিছল ওই জায়গায়, মানে কাদা কাদা। আমরা অনেক ওয়াটারফল দেখেছি, আগামীতেও দেখবো। একটা ওয়াটারফল ওরকম কাছ থেকে দেখিনি বলে মানে মাথা ব্যথা করে লাভ নেই। এখন আরো অনেক কিছু আমাদের করার আছে। শুভেন্দু একটা কথা বলে, হাসতে হাসতে মাথা ব্যথা, মানে খুব আনন্দ করে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, চলো চলে যাবে। চলো।
যেমনটা দেখতে পেলেন যে এত বৃষ্টি শুরু হয়ে গেল, আর সাহস পেলাম না জাং ওয়াটারফলের সামনে যাওয়ার, কারণ রাস্তাটা ভীষণ কাদা কাদা ছিল। আর আমি এইরকম জুতো আর কি পরে গেছিলাম, আমার স্নিকারটা গাড়ির মধ্যেই রাখা ছিল। আসলে কি হয়, এই যে মনেস্ট্রিগুলো অনেক জায়গায় জুতো খুলে ঢুকতে হয়, তো তাই আমি এরকম জুতোই পরেছিলাম, শুভেন্দুও তাই। কিন্তু ওইখানটা মানে খুবই চাপের এই জুতো পরে যাও। আর হঠাৎ করে দেখলাম মানে ঝর্ণার উইথটা যেন কতটা চওড়া হয়ে গেল, মানে দাঁড়িয়ে থাকাকালীন খুব একটা সাহস পেলাম না। এই ধরনের বর্ষায় বা বৃষ্টির মধ্যে ঝর্ণা কিন্তু খুব ডেঞ্জারাস। আর বৃষ্টির জলও গায়ে লাগানো এসব ক্ষেত্রে ঠিক না, এখানে টেম্পারেচার এত হ্যাঁ কম, একটুখানি এদিক ওদিক শরীর খারাপ হলে চাপ। আচ্ছা যাই হোক, এখানে এখন আমরা যাচ্ছি হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। কিন্তু আজকে দেখা হবে কিনা জানি না, ওই একই রাস্তাতেই তাওয়াং ঢোকারও রাস্তা। যদি তাওয়াং ওয়ার মেমোরিয়াল বন্ধ হয়ে যায় তাহলে আমরা হোটেল চলে যাব। সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়। এখন বাজে কটা? 4:30 বাজে। তো 6:30টার ওয়েদার। হ্যাঁ, পাশ দিতে গিয়ে না কিভাবে ঢুকে গেল, সম্ভব ঢুকে গেছে। এই প্রথম কোনো রাজ্য যেখানে একটা ডেস্টিনেশন থেকে একটা ডেস্টিনেশনের মানে দূরত্ব আমরা এতটা বেশি হয়ে যাচ্ছে না আমাদের। হ্যাঁ, সত্যি সেটাই স্বাভাবিক। তো প্রত্যেক দিন এই সন্ধে হয়ে যাচ্ছে। এক তো এটা একটা ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে এখানে সূর্যটা যেহেতু খুব তাড়াতাড়ি উঠে যায় 4:30 5টায়, তাই ডোবেও তাড়াতাড়ি। হ্যাঁ মানে দুপুরের পর থেকেই কিন্তু এরকম ওয়েদার পাচ্ছি আমরা, দুপুর 2টো থেকে। হ্যাঁ এখন মোটে এই যে দেখো মানে 4:45। এবার আমাদের এই মেঘ শুরু হয়েছে কিন্তু সেই যশবন্তগড় ওখান থেকে। ওইখান থেকেই মেঘ বৃষ্টি সব আর কি। হ্যাঁ, তখন বাজছিল দুপুর 2টো। তো এই রাজ্যে এটা কিন্তু একটা ব্যাপার। অতএব আপনারা যারা আসবেন আর্লি মর্নিং সবকিছু স্টার্ট করবেন। আর এক একটা পাহাড়ের ঢালে এক এক রকম আধার। হ্যাঁ, যেখানে গাছ বেশি সেটা খুব বেশি অন্ধকার। হঠাৎ করে জঙ্গল শুরু হয়ে গেল। জঙ্গল শুরু হতে চারিদিকে আধারে ঢেকে গেল। আবার একটু আলো এলো। এই ওয়েদারে একটা জম্পেশ করে 1 প্লেট মোমো আর একটু কফি পেলে প্রেমিক হচ্ছে রে। চল না, সামনেই পাবো। সকাল থেকে ভারী কিন্তু কিছুই খাওয়া না, চিড়ে ভাজা, বিস্কুট আর ওই তখন একটা কি যেন ব্রাউনি আর পেস্ট্রি, এই দিয়ে আছি। তাওয়াং যাওয়ার শেষ কয়েক কিলোমিটার, মানে আর 11 কিলোমিটার মতো দেখাচ্ছে। কি দুর্যোগ দেখুন, ঝাঁপিয়ে বৃষ্টি। অক্টোবর মাসের 4 তারিখ, তার মানে অক্টোবরের শুরুতেও
বর্ষার রেশ থাকে, ভেতর ঠিক তো ভেপার হয়ে গেছে। হ্যাঁ মুছে না, নইলে আধারেও পথ খুঁজে আজও আমি ভব ঘুরে, তোমারই ঠিকানা কেন আজও আমি মরি খুঁজে। দূর আকাশে দেখো তারারাও আছে ফুটে, জোনাকিরা চুপি সারে আলোগুলো নীল লুটে। পিয়া ও পিয়া লাগে না মোর জিয়া। এখানে রাস্তা শুকনো, বৃষ্টি হয়নি, কিন্তু বেশ উতরাই, মানে চড়াই আর কি। কিছু দেখা যাচ্ছে না। শুকনো না রাস্তা, রাস্তা শুধু কিন্তু এখানে বৃষ্টি হয়নি, ওখানে এত বৃষ্টি হয়েছে। মেঘের আমরা কি ঠিক যাচ্ছি? একদম ঠিক যাচ্ছে। এইরকম ডিস্টেন্স দেখাচ্ছে আর 4 মিনিট দেখাচ্ছে। কোথায় রে, রাস্তা কোথায়? এই তো সামনে। এই ওই তো, কি কাণ্ড বলো তো অন্ধকারের মধ্যে। সুন্দর সুন্দর সব স্টে, কিন্তু চলে যেতে দে, এইটা হওয়া উচিত। যাকে খুব বেশি পেছাতে হলো না। এই যে এটা, তুই এটাই বললি না? এইটাই অনেক বড় পার্ক, কিন্তু এখানে তো কিছু খাওয়া দাওয়ার তো বোধহয় এখানেই সারতে হবে নাকি? আমারও তাই মনে হচ্ছে, তাই জ্বালিয়ে দিয়েছে সব। এই যে দেওয়া দেওয়া এলিগেন্স।